হে মা জননী, দুধের মধ্যে পানি মেশানো যাবে না। দুধের মধ্যে পানি মিশিয়ে সেই দুধ বাজারে বিক্রি করা যাবে না। কারণ আমাদের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করেছেন, দুধের মধ্যে পানি মিশিয়ে, পণ্যের মধ্যে ভেজাল মিশিয়ে সেই পণ্য বাজারে বিক্রি করা যাবে না। আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কারিমার মাধ্যমে দুইটি কাজের আদেশ করতেছেন। কয়টি কাজে? এক নম্বর, আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। দুই নম্বর, আমাদের সবাইকে মুসলমান হতে হবে। সম্মানিত মুসলিম ভাইরা, অত্যন্ত গভীর রজনী সকলেই যার যার ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করেছেন, সকলেই যার যার বিছানায় ঘুমিয়ে পড়েছেন। তবে একজন মানুষ যিনি এখনো ঘুমাননি, তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে পড়তেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে থাকতেন। রাত জেগে জেগে আরামের ঘুমকে হারাম করে দিয়ে জনগণের পাহারাদারি করতেন। ঠিক না ভাই? ঠিক। বর্তমান যুগের এমপি মন্ত্রীদের মতো নন, যারা নির্বাচনের আগে জনগণের দুয়ারে দুয়ারে ঘুরে নির্বাচনে পাশ করে তারা ঢাকা শহরে থাকে। ঠিক না ভাই? একদিন গভীর রজনীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, রাস্তার পাশে একটি ঘরের ভিতর থেকে আওয়াজ আসছিল। মা তার মেয়েকে লক্ষ্য করে বলছিল, হে আমার কলিজার টুকরা মেয়ে, একটু আগে আমরা যে বকরির দুধগুলো দহন করে এনেছি, রাত থাকতে থাকতে সেই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে নাও। কারণ আমরা যদি দৈনিক দুধের মধ্যে 1 পোয়া করে পানি মিশাইতে পারি, 4 দিনে 1 কেজি দুধের দাম বেশি পাওয়া যাবে, 8 দিনে 2 কেজি, 12 দিনে 3 কেজি, এভাবে মাসে আমরা 7 থেকে 8 কেজি দুধের দাম বেশি পেয়ে যাব। সম্মানিত মুসলিম ভাইরা, বর্তমান যুগেও এমন কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা পণ্যের মধ্যে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে। ঠিক না ঠিক? এবার মেয়েকে বলতেছেন, হে মা জননী, দুধের মধ্যে পানি মেশানো যাবে না। দুধের মধ্যে পানি মিশিয়ে সেই দুধ বাজারে বিক্রি করা যাবে না। কারণ আমাদের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করেছেন, দুধের মধ্যে পানি মিশিয়ে, পণ্যের মধ্যে ভেজাল মিশিয়ে সেই পণ্য বাজারে বিক্রি করা যাবে না। এবার মা বলতেছেন, হে আমার মেয়ে, কিসের তুমি ওমরের কথা বলছো? এত গভীর রাতে তোমার খলিফা ওমর কি আর জেগে আছেন? এই রাতে তো ওমর জেগে নেই, কাজে আমরা দুধের মধ্যে পানি মিশাইলে কেউ তো দেখবে না। সম্মানিত মুসলিম ভাইরা, খুব খেয়াল করে শুনবেন। মেয়েকে এবার উত্তর দিচ্ছেন, হে মা জননী, হতে পারে এই গভীর রাতে
আমাদের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন, পুলিশ প্রশাসনের লোকগুলো ঘুমিয়ে আছে, দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন যিনি ওমরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তো কখনো ঘুমান না। সকলে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও ধরে না, ঘুমের ভানও আসে না। সকলে বলুন সুবহানাল্লাহ। হে মা, হতে পারে ওমর ঘুমাইতেছে, পুলিশ প্রশাসন ঘুমাইতেছে, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমে আছে, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা তিনি তো ঘুমান না। কাজেই এই রাতের বেলা, রাতের অন্ধকারে যদি আমরা দুধের মধ্যে পানি মেশাই, ওমর দেখবে না, প্রশাসনের লোকগুলা দেখবে না, দুনিয়ার কেউ দেখতে পারবে না, কিন্তু আমরা তো আল্লাহ তাআলার চোখে ফাঁকি দিতে পারবো না। সকলে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। ঠিক না বেঠি? এর নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। রাতের বেলা যখন পৃথিবীর কেউ দেখবে না, তখনও আমার আল্লাহ দেখবেন। কাজেই যারা গুনাহ করবে সাবধানে করতে হবে। গুনাহ যদি করো এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন না এমন কোন জায়গা কি আছে? নাই। কাজেই কোনো গুনাহ কাটা করা যাবে। হাদিস শাস্ত্রের সর্বাধিক গ্রহণযোগ্য কিতাব আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, সহিহ মুসলিম শরীফে বর্ণিত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্ব যুগে বনি ইসরাইলে একজন লোক ছিল, একজন বান্দা ছিল, যেই লোক জীবনে কোনো ভালো কাজ করেনি, জীবনে কোনো খারাপ কাজ লোকটা ছাড়েনি, সারা জীবন কোনো ভালো কাজ করেনি, কোনো খারাপ কাজও কি ছাড়েনি, সমস্ত খারাপ কাজ করছে। লোকটার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন সেই লোকটা তার সন্তান আর ওয়ারিসদেরকে একত্র করে বলল, হে আমার ওয়ারিসেরা, আমার সন্তানেরা, আমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সাথে সাথে আমার দেহটা তোমরা আগুন দ্বারা পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবে, এরপর কিছু ছাই তোমরা সমুদ্রে নিক্ষেপ করবে, আর কিছু ছাই তোমরা পাহাড়ে উড়িয়ে দিবে। তখন সন্তানরা জিজ্ঞেস করলো, হে আমাদের সম্মানিত পিতা, আমাদেরকে কেন এমন কঠিন আদেশ করতেছেন, আমরা কেন এমনটা করব? এইবার সেই লোকটা বলতেছে, ও আমার সন্তানেরা, তোমরা শুনে রাখো, আমি জীবনভর কোনো নামাজ কালাম করি নাই, কোনো ভালো কাজ করি নাই, জীবনে এমন কোনো খারাপ কাজ নাই যা আমি করি নাই। কাজে আমার ভয় হয় মৃত্যুর পরে আল্লাহ যদি আমাকে পান, আমার আল্লাহ এমন আযাব আমাকে প্রদান করবেন যে আযাব তিনি পৃথিবীর আর কাউকে প্রদান করবেন না। কাজে